যেমনটি জানাচ্ছিলাম, দেশব্যাপী চলছে পহেলা বৈশাখ বরণ করে নেয়ার আয়োজন এবং রাজধানীর বিভিন্ন স্থানেও কিন্তু নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রবীন্দ্র সরোবরে। সেখানে সুরের ধারার শতকণ্ঠে বর্ষবরণের আয়োজনটি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, জেনে নিতে চাই রবীন্দ্র সরোবরে এই মুহূর্তে সাধারণ যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের ভিড় কেমন, কি বলছেন তারা এবছর বৈশাখী আয়োজন নিয়ে? অদিতি, এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে সুরের ধারা পরিবারের যে বৈশাখী আয়োজন, সেই আয়োজন চলছে। একটু আগে জয়ন্ত বন্দ্যোপাধ্যায় নামে একজন তিনি আবৃত্তি করেছেন এবং একে একে আজকে সকাল 8:30 পর্যন্ত কিন্তু এই সুরের ধারা পরিবারের বিভিন্ন বৈশাখী আয়োজন আমরা দেখতে পাবো এবং একের পর এক পরিবেশনা হয়ে আসছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাথী সরকারের যে একক পরিবেশনা সেটি চলছে। আমি এখানে ভোর 5টায় এসেছি এবং এখানে আসার সাথে সাথে আমি যেটি লক্ষ্য করেছি যে এখানে আরও আগে থেকেই যে সুরের ধারা পরিবারের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সুশৃঙ্খলভাবে সাদা শাড়ি এবং লাল পাঞ্জাবি পরে যারা পরিবেশনা করছেন তারা কিন্তু এই রবীন্দ্র সরোবরের যে সিঁড়িগুলোতে বসে আছেন এবং এখানে কিন্তু আমি দর্শকদের উপস্থিতিও লক্ষ্য করছি একেবারে ভোর থেকেই, যখন ভোরের আলো ফোটেনি। তো এই যে বৈশাখী আয়োজন, সেই বৈশাখী আয়োজন যে বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে সবাই কিন্তু এখানে এসেছে। বিভিন্ন বয়সে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এখানে এসে এই যে রবীন্দ্র সরোবরের যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান তারা উপভোগ করছেন এবং ভোর 6টা থেকে এই যে পরিবেশনা সেটি শুরু হয়েছে যন্ত্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে। তারপর স্বাগত বক্তব্য দিয়েছেন সুরের ধারা পরিবারের যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডক্টর রিজওয়ানা চৌধুরী বন্যা, এবং তিনি সাথে সাথে একটি সঙ্গীত পরিবেশন করেছেন, দলীয় সঙ্গীত পরিবেশন, এবং তারপর এক এক করে বিভিন্ন যে পারফর্মারগুলো আছে তারা কিন্তু তাদের পরিবেশনাগুলো এক এক করে পড়ে যাচ্ছে। এখানে গান, কবিতা এবং রঙিন যে সাজসজ্জা, সেই সাজসজ্জায় বর্ণিল এক রবীন্দ্র সরোবরের সকাল শুরু হলো। এই যে বাংলা 1433 এখানে যারা অংশগ্রহণ করেছে, যারা দর্শক আছেন, যারা অংশগ্রহণ করে আছেন, তাদেরকে কাছে আমি জানতে চেয়েছি যে এই বৈশাখটা কেমন। তারা জানিয়েছে যে এবারের বৈশাখটি গত কয়েক বছরের চেয়ে একটু ভিন্ন, কারণ এই বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে এই যে বৈশাখ আয়োজন সেটি কিন্তু অতটি ধারাবাহিকতা ছিল না, যার কারণে এই বছরের আয়োজনের প্রতি সবার বেশি আগ্রহ আছে এবং যারা এখানে দর্শক আছেন, শ্রোতা আছেন, তারাও কিন্তু বেশ আগ্রহ নিয়ে সকাল থেকেই এই রবীন্দ্র সরোবরের আয়োজনে এসেছেন এবং সবাই কিন্তু রঙিন পোশাক, কেউ লাল, কেউ সাদা পরে কিন্তু এখানে যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি খুবই আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে তারা তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করেছেন। এবং এই রবীন্দ্র সরোবরের এই আয়োজনকে ঘিরে চতুর্পাশেই কিন্তু বিভিন্ন ধরনের স্টল বা বিভিন্ন বৈশাখী আয়োজন আছে এবং সেখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন এখানে সেই আয়োজনগুলোতে অংশগ্রহণ করছেন। আমি সকাল থেকে একেবারে ভোর থেকেই লক্ষ্য করেছি এখানকার আয়োজনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বেশ তৎপরতা দেখেছি এবং তারা খুব নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করেছে। এই রবীন্দ্র সরোবরের দক্ষিণ দিকে এখানে র্যাবের একটি ওয়াচ টাওয়ার আছে পুলিশের কন্ট্রোল রুম এবং চতুর্দিকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের বলয় তৈরি করেছে, যার কারণে এখানে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি দর্শক এবং সাধারণের সাথে কথা বলে জেনেছি তারা এই বৈশাখটাকে একটু ভিন্নভাবে উদযাপন করেছেন। কেউ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন ঢাকার বাইরে থেকেও, যারা এই রবীন্দ্র সরোবরের আয়োজন সম্পর্কে আগে কখনো দেখেননি, সেটা তারা কিন্তু এবার এসে উদযাপন করতে এসেছেন। এখানে আমি বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোকজন এখানে এসেছেন, কারো কিন্তু মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারা সবাই জানাতে চায় যে নতুন বছরের এই যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে যে প্রেরণা, নতুন বছরকে স্বাগত জানানোর যে সেই
সেটি সেটি কিন্তু তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি। আপনি জানেন যে বৈশাখ হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য, বিশেষ করে বাংলাদেশে বৈশাখকে একটু ভিন্নভাবে উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এই রবীন্দ্র সরোবরে রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বাঙালির যে আয়োজন, সেই আয়োজনকে উদযাপন করা হচ্ছে। বিভিন্ন বয়সের কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, লাল সাদা পোশাকে বিভিন্ন বয়সের মানুষের সম্মুখীন পরিবেশে উঠেছে। আমি দেখেছি যে অনেকের হাতে বাঁশি, মুখোশ, এই ধরনের যে বাঙালির যে বিষয়গুলো, যেগুলো বাঙালিয়ানাকে উপস্থাপন করে, সেই বিষয় সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছে অনেকে। আয়োজকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তাদের যে এই যে ধারাবাহিক আয়োজন, সেই আয়োজনের এবার বাস্তবায়ন করতে পেরে তারা খুব আনন্দিত এবং সেই আয়োজনটি যেন খুব ভালোভাবে উদযাপন করতে পারে, সেই জন্য সকলের সহযোগিতাও তারা কামনা করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা তো বললামই। সবুজ, আপনি আছেন রবীন্দ্র সরোবরে, সেখানে সুরের ধারার যে আয়োজন আমরা তা দেখছিলাম এবং এর পাশাপাশি আরো কি কি আয়োজন রয়েছে তার সম্পর্কেও আমরা জানছিলাম। দর্শক, যেমনটি বলছিলাম যে দেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে আনন্দের সাথে, নানা রঙে রঙিন হয়ে।